তারা জেসিবি টিসিবি নিয়ে সব কিছু নিয়ে ঘুরে ঘুরে দেখে। অ্যান্ড তারপরে এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রস্থান করেছে, ওখানে প্রতিষ্ঠান করেছে। এডিটেড বা আগে থেকে স্ক্রিপ্ট করা যায়, ওখানে গিয়ে এটা করবো ওটা করবো বা এই প্রশ্ন করবো ওই প্রশ্ন করবো, সেরকম কোনো কিছু আমাদের থাকে না। ডাইরেক্ট যা হয় আমরা তাই দেখাই, অরিজিনালিটি। প্রথম দিন কোদাল থেকে ভালো করে সব কিছু ছড়িয়ে দেখছে, মূর্তি টাইপের তো গোটায় চারিদিকে খুঁড়ছে, খুঁড়ে যখন কোদাল দিয়ে হয়নি তখন জিসিবি আনা হয়েছে, জিসিবি দিয়ে টানে মানে দড়িতে টানে উঠেছে, পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ওখানে প্রতিষ্ঠা করা। জয় কাল ভৈরবের জয়। একই রহস্য দেখছি, কত সুন্দর একটা দৃশ্য, যেটা কিনা নালাগোলার ভাইরের ঘাটুলের গ্রামের মধ্যে বেরিয়েছে মাটির নিচ থেকে। খুবই রহস্যময় একটা দৃশ্য। তো হ্যালো মানছিগুলো, কেমন আছে তোমার সবাই? আজকে চলে এসেছে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, যেখানে কিনা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডস না মিলে যাচ্ছি। এটা হচ্ছে কোথায় যাচ্ছি তো তোমরা সামনে দেখতে হবে, সামনে মানে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর এটা তো তোমরা চেনোই, দাওয়ান রাইডার। অ্যান্ড তার সাথে পাথরের মূর্তি দেখতে, পাথরের মূর্তি দেখে মায়ের মূর্তি দেখতে আমরা যাচ্ছি, কিন্তু সঠিক জায়গাটার নাম জানি না। দাদা আমাদেরকে নিয়ে যাবে, দাদা আমাদেরকে। হ্যাঁ, এই যে এটা এদিকে তোমরা চেনো কি চেনো না, হয়তো সবাই চেনবে, দা একে ব্লগস অ্যান্ড সাথে দাওয়ান রাইডার, দুজনের সাথে আমি রাইড করছি। আর সবাই আছে, এই যে একটা ভাই আছে, এই যে একজন, মানে কি টোটাল 1 2 3 4 টোটাল 5 জন আজকে রাইডে করে বেরিয়েছে। অ্যান্ড পুরো মানে কি ব্লগটা দেখতে থাকবো, অনেক রোমাঞ্চকর জিনিস আছে, অনেক ঐতিহাসিক জিনিস আছে, সব কিছু দেখাবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, লেটস গো। তো এই যে দেখতেই পাচ্ছ, দায়কে ব্লগস আমার সামনে যাচ্ছে, অ্যান্ড তার পেছনে আছে মানে কি সাইডে দাওয়ান রাইডার। আমরা এখন সবাই মিলে রাইড করছি, অ্যান্ড আমি এই যে আমার থোবড়া দেখতে পাচ্ছ তোমরা। লেটস গো। তো চলো সামনে দেখা হচ্ছে। দায়কে ব্লগস পুরো অ্যাডভেঞ্চার করতে করতে নামছে এদিক দিয়ে। আরেকজন আছে দা অন রাইডার, যে কিনা এদিক দিয়ে আসছে। এখন আমরা খাড়িপাড়া স্ট্যান্ডে আছি, স্ট্যান্ড বলছি খাড়িপাড়ার এখানে একটা ব্রিজের মধ্যে আছি। এই যে আসছে সব অ্যাডভেঞ্চারাস পুরো রাস্তা, এই দিক দিয়ে যে এই বাসের ব্রিজটা পার হতে হবে। এর আগে দুটো বাসের ব্রিজ পার হয়েছি, তো ওখান থেকে উঠে ওই দিক দিয়ে একদম ওই দিক দিয়ে উঠতে হবে একেবারে। তো ফার্স্টে যাচ্ছে দা অন রাইডার অ্যান্ড সেকেন্ডলি যাচ্ছে দা একে ব্লগস। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। আমার পার হয়েছে, আমরা 2-3 বার, আমাদের এক্সপিরিয়েন্স আছে। ধীরে ধীরে যাবা, মানে আর কি প্রচুর রিস্ক, এটা প্রচুর অ্যাডভেঞ্চারের একটা জিনিস। কোনো বেড়া নেই, কোনো কিছু নেই। দাওয়ান রাইডার ওই পার চলে গেছে, অ্যান্ড এই যে দেখে ব্লগস মানে কি ভয়ে হয়ে যাচ্ছে পুরো একেবারে, কি আর বলবো। এই যে একটা ভাই, অ্যান্ড আর আমি তো আছি তোমাদের সাথে, ঠিক আছে? তো আমিও এখন পার হবো, আগে ওরা ফার্স্টে পার হোক। গাড়ি বন্ধ করে দিয়েছে, মানে কি প্রচণ্ড ভয় পাচ্ছে, কি আর বলবো। পুরো অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, মানে কি প্রচুর ভয় পেয়ে এখন গাড়ি ঠিকমতো চালাতে পারছে না, কি আর বলবো। মানে কি ভয় পেয়ে গেছে সবাই। আর আমার তো মানে কি এগুলো এক্সপিরিয়েন্স আছে, তো তেমন কোনো সমস্যা নেই। আর নদীর মধ্যে দেখতে জল টল সেরকম কিছু নেই, হালকা পাতলাই জল আছে। এই যে একটা ভাই, একটা দাদা, তোমার কি সবাই ওরা তোমার কি পুরো প্রচুর ভয় পেয়ে গেছে। অ্যান্ড আমার তো কোনো ভয় নেই, আমার এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমি এগুলো পার হয়েছি। তো চলো সামনে, ওরা কতক্ষণ লাগছে দেখছো যেতে, আর আমাদের একটু আমার কি সময় লাগছে। না পাল্টে ওর তো ভয় পেয়ে গেছে, চালাতে পারছে না। তো চলো সামনে, চলো দেখা হচ্ছে। তো এই যে পুরো পার হয়ে গেছে, মানে কি ওই যে ব্রিজটা পার হলো, এদের তো মানে কি পুরো ভয় লেগে গেছে প্রচন্ড পরিমাণে। এই যে ব্লগসের এখনো হাত পা কাঁপছে বলছে, এখনো পাটা কাঁপছে, এই পাটা। এই যে পা কাঁপছে, মানে কি এমন অ্যাডভেঞ্চার প্রচন্ড পরিমাণে। আর সব থেকে সেরা অ্যাডভেঞ্চার। তো প্রচন্ড পরিমাণে হিল ছিল, তো তাই মানে কি এত ভয় পেয়েছে। এই তো এও মানে কি পার করে নিয়েছে ফার্স্টে,
অ্যান্ড লাস্টে আমি। চলো, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের পৌঁছানোর ডেস্টিনেশন ছিল, কাল ভৈরবের মূর্তির ওখানে। তো আমরা এখন সেই মূর্তির লোকেশনে চলে এসেছি অ্যান্ড সবাই এই যে দায়াকে ব্লগস অ্যান্ড দাওয়ান রাইডার ওরা গোপ্রোতে শ্যুট করছে অ্যান্ড জায়গাটা তোমরা হয়তো চেনা চেনা লাগছে কিনা, সবাই হয়তো দেখেছো। তো একটু সাসপেন্সে থাকো, আমি মূর্তিটা পুরো ডাইরেক্ট সিনেমেটিক শটে তোমাদের দেখাতে যাই, ঠিক আছে? তো দাঁড়াও একটু। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাল ভৈরব মন্দিরে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন, প্লাস এখানে সব কিছু চারিদিক দিয়ে তোমাদের দেখাতে যাচ্ছি। তো সব দিক দিয়ে দেখো। অ্যান্ড এইদিকে হচ্ছে মাথাটা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার পুষ্টি পাতা কালারটা কি এরকমই? তো এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ভাঙা ভাঙা, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো ডিটেলস। ইন্টারভিউ নিতে চাইছি, তো কার ইন্টারভিউ নিব সেটা আমাদের জানি, লোকালকে না কে কিছুই বুঝতে পারছি না। তো এখানে প্রচণ্ড নয়েস, আর আমি আমার কি বলে মাইকটাও আনতে ভুলে গেছি, তো এইভাবেই একটু অ্যাডজাস্ট করে নাও। মূর্তিটা ওখানে ছিল না নাকি সাইজ ম্যাটার হিসেবে, এটা পুরোটাই খোঁড়া হয়েছে। প্রথমে কোদাল দিয়ে খুঁড়ছিল, কোদাল দিয়ে খোঁড়ার পর তখন পাইনি, তারপর হচ্ছে জেসিবি দিয়ে এই জায়গাটাতে খোঁড়া হয়েছিল। অ্যান্ড এই যে এখানে বোর্ড দিয়ে দিয়েছে প্রবেশ নিষেধ, ঠিকই করেছে, কারণ এখানে কি এখানে মূর্তিটা ছিল, এখান থেকে বের করে ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, কারণ এই জায়গাটাতে কি তেমন কোনো জায়গা কি এটা সমান না, বা এটার মাটিগুলো এখন ঠিকঠাক হয়নি। তো কি সাইডে একটু তাকে মন্দিরের সাইডে, ওই যে ওখানে মন্দির, মেন মন্দির, পুরাতন মন্দির, তো ওইখান থেকে তার পাশে এখানে কাল ভৈরবের মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত করেছে। এখন আপাতত এরকমই আছে। অ্যান্ড সাথে এখানে একটা গাছ টাছ আছে, জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা টাইপ, এইদিকে ফরেস্ট টাইপের আছে কিছুটা। অ্যান্ড জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যতটা দেখানো পাচ্ছি। যদি কারো ইন্টারভিউ পাই বা কারো কেউ যদি আমাদের বলতে চায় তাহলে তো খুবই ভালো হয়, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলেই আমার ভালো হয়। তোমাদের সব কিছু ডিটেলসে আমার তো অত কিছু জানা নেই। আমার এটা মনে হয় ঐতিহাসিক রহস্যের অনেকগুলো গল্প আছে। কাল ভৈরব নাকি শিবেরই অবতার একটা, তো শিবের অবতার হয় সেটা আমিও জানি, তোমরাও জানো। তার সাথে কি বেশি আমার কাছে তো ইনফরমেশন নেই, তো তোমাদের কাছে আমি ভুল ইনফরমেশনটা দিতে চাইছি না। তো এখানে কি কি হয়েছে না হয়েছে কোনো লোকাল লোককে দেখে জিজ্ঞাসা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমিও খেলাম আপনার নয় তোরা এখানকারই? আমি কেলে ঠাকুরের নাতি এখানকার না। কোথায়? কেলে ঠাকুরের নাতি, কেল্লে ঠাকুরের নাতি? এখানে যাই 12 মাস পূজা করতে। ও, ওর নাতি। এটা হচ্ছে যে এখানে যে 12 মাস পূজা করতো তার নাতি, কেল্লে ঠাকুরের নাতি বলছে। আর তোর নাম নাম কি বাবু? অজয়। এই বাবুর নাম অজয়। তোমার নাম কি বাবু? রকি। এই বাবুর নাম রকি। অ্যান্ড তোমার নাম? শুক্রবারে আমরা তো শুনেছিলাম বৃহস্পতিবার নাকি। সরকার থেকে লোক আসেনি, লোক না আমি যাই মুদিতে নেওয়ার জন্য হ্যাঁ আসেনি। আসলে পুলিশ আসছিল না, হ্যাঁ আসলো। নিয়ে যেতে দেয়নি। এখানে মেলা দিবে, পুজো হবে। এখানে সরকারের লোকও এসেছিল, গভর্নমেন্টও এসেছিল এই মূর্তিটাকে নিয়ে যেতে, শুনতে পাচ্ছি যেটা। আর দেখেছিলাম আমি ভিডিওতে যে মূর্তিটা নিয়ে যাওয়ার জন্য এসেছিল লোকজন, কিন্তু নিয়ে যেতে দেয়নি। অ্যান্ড সবাই আর একটা হচ্ছে মন্দির আছে, পুরাতন মন্দির। জুতো পরে তো জুতো খুলে তো ওই যে ওখানে খুলছে আর লোকজন আবার,
তো ওখানে খুলে ঢুকবো নাকি এখানে খুলেই ঢুকবো? এখানে এখানে আমরা জুতো টুতো খুলে একটু ভেতরে গিয়ে দেখাশোনা করে আমি কি দেখাবো এটা পুরাতন মন্দিরের মধ্যে কি কি আছে না আছে। এটা হচ্ছে পুরাতন মন্দির, ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ। ভেতরে ভেতরে গিয়ে দেখবো না, এখানে সবাই খোলাখুলি করছে নাকি জুতো। পেছনে সিঁদুর আছে দেখিস। এখন আমরা এখানে পুরাতন স্থান ঘাটুল নামে এখানে আছে, তো এখানে এসে আমরা ঢুকে পড়েছি। কি কি মানচিদি মানে? মানে তোমার পরিবার কিছু হয় তাহলে ওটা মানে মানচিদি করেন। ও এখানে ও ছোট ছোট ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি। আমাদের খারাপ লাগছে না না না, খারাপ লাগে না। তো এখানে তোমরা কি সব এখানকার লোকাল? হ্যাঁ, লোকাল লোকাল লোকাল। এখানেই থাকো। হ্যাঁ, এখানে সারাদিন এখানে থাকি, রাত্রে করে বাড়ি আর কাজ। বাড়ি তাহলে আশেপাশেই? নিচের মূর্তিটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবো? করো করো। কবে উঠেছে কবে? শুক্রবার 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 12 তারিখে। তো 12 সরকার থেকে 12 লোক এসেছিল? সরকার থেকে লোক এসেছিল? হ্যাঁ, সরকার থেকে এসেছিল, লোক আসলে পুলিশ ছিল, ঠাকুরটা নিয়ে যেতে ছিল। দেয়নি। আজকে তো সকালবেলা মিডিয়া আসছিল, 8টার দিকে মিডিয়া আসছিল। ওটা মানে কি ঠাকুর? ওটা হচ্ছে ভৈরব বলে, কাল ভৈরব। কাল ভৈরব, কাল ভৈরব, কাল ভৈরব চতুর্মুখী পুরো নাম। ডন এসেছে, তুমি কিছু বলবা নাকি? না বলবো না, আমার কোনো তো বড় তো ওটা কবে আমি কি তোমাদের এখানে কিভাবে সবার সিঁদুর সন্ধান দেখতে পেয়েছি? পাচ্ছি। সিঁদুর দিয়ে কি হচ্ছে? ফটা 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 দেই, আর এখানে মানে কি এখানে কি মেলা টেলা হয়? হ্যাঁ, বৈশাখ মাসে বড় পুজো, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে বড় পুজো, বড় পূজা হয়? এই সিজনে হয়? বৈশাখ মাস থেকে শুরু হয়। আর বৈশাখ শুরু হয় সেটা বড় পুজো হলো না। ঠিক আছে। তো তো দাদা তোমার ইউটিউবের নামটা বলবা? ইউটিউব ফেসবুকের নাম? এখানে সবারই আলাদা আলাদা নাম আছে, তারা বলে দিচ্ছি। ঠিক আছে। তো এখানে এই যে এটা হচ্ছে পুরাতন ভৈরব, এটার নাম কি? এটা কালী, শীতলা কালী, শীতলা কালী। শীতলা কালী এই যে মা এখানে নিচে আছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিরকম নাকি। ভিডিও কি না 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 এখন না, পড়েনি। তো এখানে তোমরা এগুলো তো দেখিনি, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, তেমন কিছু জানা নেই। অ্যান্ড এইদিকে তোমরা নাকি সব দেখতে পাচ্ছ মান্তি টান্তি করে এগুলোতে, সবাই সুতো টুতো বেঁধে যায় সব নাকি পুরো ওয়ালগুলোতে, নাকি জালগুলোতে চারদিকে দেওয়া আছে। তোমরা দেখতেই পেলে। মূর্তি ওখানে আছে, প্লাস এদিকেও আছে, আশেপাশে চারদিকে মূর্তি আছে ধরতে গেলে। আমাদের ম্যামে দেখি এদিকেও মূর্তি টুর্তি আছে সব কিছু। অ্যান্ড এই যে সব এগুলো মান্দি টান্দি করে। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে স্থান ঘাটুল। এই যে মূর্তি প্লাস, না না এখন না, পরে সবাই মানে কি সিঁদুর দেওয়ার জন্য চাইছে, তো নেবো, পরে নেবো, শেষের দিকে নেবো। এখন ভিডিও টিডিও বানাই তারপরে নেবো। অনেকে হয়তো ভাববে যে মানে কি রেসপেক্ট করছে না, তো সেরকম না, নেবো কেন নেবো না, আমরা তো কাট্টার সনাতনী, তো ওটা আমাদের কোনো অসুবিধা নেই। মানে কি হয়, মেলা হয়? কবে হয় ওটা, কোন সময়? জ্যৈষ্ঠ মাসে বড়। এটা মানে কি পুরো এলাকাটা ওই যে ওইগুলো সব মানে কি ভরে যায়। বাহ, এই জায়গাটাতে পুরো মানে কি জ্যৈষ্ঠী মাসের দিকে, জ্যৈষ্ঠী মাসের সময় পুরো মানে কি সেই রকমের মানে কি লেভেলের একটা মেলা হয়। তো তোমরা যদি এই মেলার মধ্যে আসতে চাও, তো তোমরা তো ব্লগটা দেখছো পুরোটাই, তো রাস্তাটা তো তোমরা জানাই আছে। আর যদি জানা না থাকে তাহলে আমাদের কমেন্ট করে বলে দিবে, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেবো যে কোথায় কী আছে, মানে কি কোন দিক দিয়ে যেতে হবে না হবে, পুরো ক্লিয়ারভাবে। নাহলে আরেকটা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। তো মেলা দেখার জন্য চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ মঞ্চগুলো কেমন আছে তোমরা সবাই। আজকে এই যে চলে এসেছি, এখন আমরা কাল ভৈরবের
সেই নাকি ভাইরাল মূর্তিটার ওখানে, ভাইরাল তো কি নাকি এটা ঐতিহ্যবাহী একটা মূর্তি যেটা বেরিয়েছে ঘাটলের মধ্যে, ভাইরের ঘাটলের মধ্যে অবস্থিত। এই জায়গাটার নাম হচ্ছে ঘাটল। তো এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে বেরিয়েছিল নাকি, এইখানে এর নিচে ছিল হচ্ছে ওই মূর্তিটা। তো এখানে মূর্তিটা বেরোনোর পর এখানে পুরো খোঁড়াখুড়ি করেছে, অ্যান্ড খোঁড়াখুড়ি করার পর প্রথমে কোদাল দিয়ে খুঁড়ছিল। তো প্রথমে কোদাল দিয়ে খুঁড়ছিল, তো প্রথমে পাইনি। কোদাল দিয়ে খোঁড়ার পর তখন 2-3 দিন পর নাকি কে যেন একটা স্বপ্ন দেখছিল। তো স্বপ্ন দেখার মাধ্যমে যতটুকু আমি জানতে পেলাম এখান থেকে ডিটেলসে, নাকি প্রথমে এখানে স্বপ্ন দেখিয়েছিল একজন ব্যক্তিকে। সে ব্যক্তিটা নাকি প্রথমে দেখালো যে এখানে আসলো, আসার পর সে বুঝতে পারেনি, আসে খুঁজলো, নাকি খোঁড়াখুড়ি করলো, পায়নি। তারপরে কিছুদিন পর আবার সে স্বপ্ন দেখায়, অ্যান্ড দেন তারা জেসিবি নিয়ে সব কিছু নিয়ে খুঁড়ে দেখে। অ্যান্ড তারপরে এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রস্থান করেছে, ওখানে প্রতিষ্ঠান করেছে এই কাল ভৈরব মন্দির নাকি কী বলে মূর্তিটাকে। আমি ঠিকঠাক মতো বলতে পারছি না, কারণ আমার এসব জানা নেই, তো সেই জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না। তো কিছু ভুলভাল বলে দিলে আমাকে মাফ করবে। সাথে সাথে তোমাদের বলতে চাই যে তোমরা যদি এখানে আসতে চাও তো পুরো এই ভিডিওটা দেখতে থাকো, নাকি পুরো ভিডিওটাতে তোমরা এতক্ষণ থেকে দেখছো, তো পুরো বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তো কমেন্ট করে বলে দিবে, আমরা তোমাদের আমি তোমাদের বলে দেবো যে কোন দিক দিয়ে আসতে হবে না হবে। অ্যান্ড এখানকার জায়গাটা খুবই সুন্দর, ফরেস্ট আছে চারিদিকে। অ্যান্ড প্লাস তার সাথে সাথে এখানকার লোকজনগুলো খুবই ভালো এবং সব কিছু বলে দেয়, সব কিছু ক্লিয়ারলি সবাইকে বুঝিয়ে দেয়। তো চলো সামনে দেখি কি কি হয় আর কি কি পাই ডিটেলস। তো এই যে এখন আমরা যাচ্ছি ওই কাল ভৈরব থানের ওখানে, অ্যান্ড এই যে মন্দিরটা, থানটা অনেক নিচে ছিল, জেসিবি দিয়ে বের করেছে। অ্যান্ড নিচে তোমরা দেখতে পাচ্ছ অনেক রহস্যময় মানে কি অনেক মূর্তি মানে কি এটার মধ্যে আছে। তো এই যে একটা নিচে আছে, প্লাস বোঝা যাচ্ছে না এমন মূর্তি আছে, প্লাস এত কিছু আছে। আমি কি এটাকে ভালো করে ডিটেলসে দেখতে গেলে অনেক সময় লাগবে। তো আমি তো অত কিছু বুঝি না, কোনটা কি না কি ইঙ্গিত তো বুঝি না আমি। তো যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখো। প্লাস চারদিক দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে মানে কি ঘেরা টেরা দিয়ে এটা কয়েকদিন আগেই এটাকে লেভেলেশন করেছিল। আর এটা বেরিয়েছিল মানে কি বৃহস্পতিবারের দিন বের করা হয়েছিল এই মূর্তিটাকে। অ্যান্ড আজকে হচ্ছে কবে, আজকে শুক্রবার, মানে কি এর আগের সপ্তাহে। আজকে মিনিমাম সামথিং কত তারিখ, ওই 20 তারিখ না 19 তারিখ আজকে, প্লাস হ্যাঁ। তো 19 তারিখের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। প্লাস এইদিকে কমিটি বসে আছে, অ্যান্ড তারা দেখাদেখি করছে। অ্যান্ড ওইদিকে দোকান মেকি পুজো দেওয়ার জন্য অনেক কিছু আছে। প্লাস ওইদিকে মেকি বসার জন্য না কিসের বসে বসে দেখার জন্য জায়গা আছে ওখানে। ওইদিকে ফুচকার দোকান অনেক কিছু আছে। তো তোমরা এখানে আসো, এসে ভিজিট করো। অ্যান্ড নাকি প্রচণ্ড পরিমাণে সেই একটা নাকি অনুভব পাবে তোমরা, নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবে, সাথে অনেক কিছু বুঝতে পারবে আসার পর, দেখার পর। তোমরা ফোনের মধ্যে দেখে কিছু বুঝতে পারবে না। তো আসো এখানে, আসার পর দেখো অ্যান্ড এনজয় তো কি দেখে যাও। অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী জিনিস বেরিয়েছে, তো সেটা দেখার জন্য। তো আমরা কিছু এখন ডিটেলসে জানতে চাইছি। তো এখন সামনে যাই, জিজ্ঞাসা করি বলে কি না অ্যান্ড কেমন কি সব কিছু। এখানে কিছু জিজ্ঞাসা করার ছিল, তোমার কাছে জিজ্ঞাসা করি। এখানে একটু বসো। মানে মূর্তির ব্যাপারে কিছু, মূর্তির ব্যাপারে কি পাইছি, তারপর তো উত্তর দেব। মানে কিভাবে পেলো, কিভাবে এই যে মাটি নিকেতে পাইছি, হঠাৎ বাড়ির কাজের জন্য মাটি নিয়ে যায়। তো মাটি নিয়ে যায় না, নিয়ে গেছিলাম, নিয়ে যাতে ঘুরতে একদিন মাটি খুঁড়তে আসছিল। আসার পরে খুঁড়তে অনেক পেয়েছি। না আমরা একটু শুনতে পেলাম যে নাকি স্বপ্নতে স্বপ্ন দেখিয়েছিল। বলছে এটা না বার করলে 4 কানি মানে স্বপ্ন দেখাইছে, যেটা রিয়েল সেটা বল। মানে রিয়েল কি স্বপ্ন এক কথায় স্বপ্ন কাউকে দেখাইনি, ভালো করে বলে দে। হ্যাঁ তো ভিডিও করছো।
মানে স্বপ্ন দেখাই স্বপ্ন দেখায়নি মানে এমনি কাজের জন্য বাড়ির কাজের জন্য মাটি নিতে আসছিল। Just মাটিটা যখন উঠাচ্ছিল তখন কোদালে লাগছে। প্রথম দিন কোদাল থেকে ভালো করে সব কিছু ছড়িয়ে দেখছে যে মূর্তি টাইপের তো গোটায় চারিদিকে খুঁড়ছে। খুঁড়ে যখন কোদাল দিয়ে হয়নি তখন জিসিবি আনা নিয়ে হয়েছে। আনছে, জিসিবি GCB দিয়ে আনলেন, তারপরে উঠাতে পারে টানে মানে দড়িকে টানে উঠেছে। উঠে তারপরে পরিষ্কার করে ধুয়ে ওখানে প্রতিষ্ঠা করা। আর সরকার থেকে লোক এসেছিল, সরকার থেকে এসেছিল, আসতেই আছে, আবার কালকেও আসবে। মানে মূর্তিটাকে নিয়ে যেতে চাইছে, গ্রামবাসী নিয়ে যেতে চাইছে। নিয়ে যেতে দেবে না, এখানে পুজো করবে। হ্যাঁ, আর এখানে মানে এখানে আগেও পরেও পুজো হতো। ওই যে ওখানে মন্দির আছে। মায়ের থান। এখানে আগেও পুজো হতো, আর এখানে একটা মেলা হয়েছে নাকি। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে করে বড় মেলা হয়, সেটা শুনলাম। এই জায়গাটার নাম নাম হচ্ছে মায়ের থান। আমরা তো গ্রামবাসী আর তোমরা ওই একই ব্যাপার। ভাইয়ের মায়ের থান। ভাইয়ের মায়ের থান। ভাইয়ের মায়ের থান। কথাটা ঠিকই আছে। তো এখান থেকে আমরা অনেক কিছু তো জানতে এখান থেকে পারলাম। আমরা অনেক কিছু জানতে পারলাম। জানার পর নাকি প্রথমে তো অন্য কিছু জানার নাকি বুঝতে পেরেছিলাম যে স্বপ্ন দেখিয়েছিল নাকি সেরকম কিছু একটা ব্যাপার। অ্যান্ড দেন তারপরে বুঝতে পারি যা মানে কি ক্লিয়ারলি বললো, সব কিছু ডিটেলসে বললো। তো সেটা মানে কি শুনে মনে হয় না যে মানে কি স্বপ্ন দেখেছিল। তো এখানে তো বললো যা ডিটেলসে, তোমরা শুনতে পেরেছে কিনা সেটা আমি জানি না, তো আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে পাওয়া গেছে। তো ও প্রথমে বললো যে স্বপ্ন দেখেছিল, মানে কি ওটা ইয়ার্কি করছিল, প্লাস তার সাথে সাথে বললো। তারপরে একজন বললো, একটা দাদা বললো যে না ওটা ভুল, যেটা সত্যি সেটা বললো। সত্যিটা হচ্ছে যে এইটা যে মাটিটা খোঁড়া হয়েছিল, সেই মাটিটা বলতে গেলে এরা বাড়ির কাজের জন্য ইউজ করার জন্য বাড়িতে নিয়ে গেছিলো, মানে বাড়িতে নিয়ে যাচ্ছিলো কোদালে করে খুঁড়ে। তেমন এখানে কোনো মানে কি ইউজ অফ মানে কি উঁচু জায়গা, তো দেখতে পাচ্ছ উঁচু জায়গা। তো উঁচু জায়গার জন্য তো কিছুটা মাটি তো এক্সট্রা অনেক আছে, তাই না? তো এক্সট্রা অনেক মাটি থাকার কারণে ওদের বাড়ির কাজের জন্য বা যা যাবতীয় কাজ তোমরা মানে কি যাদের মানে কি মাটি টাটি লাগে তারা মানে কি মাটি নিয়ে যাচ্ছিলো। তো সেখান থেকেই মাটি নিয়ে যেতে যেতে হঠাৎ করে মানে কি কোদাল খোঁড়ার সময় লাগার পর বুঝতে পারে যে না এটা কিছু শক্ত জিনিস, পাথরের মতো জিনিস। দেন একটু হাত ফাত দিয়ে আমাকে পরিষ্কার করে, এই যে ভাই দেখাচ্ছে কি পরিষ্কার করে, পয়েন্টে আসে পরিষ্কার করার পর দেন মানে কি বুঝতে পারে যে একটা মূর্তি টাইপের দেখাচ্ছে। তো সেই মূর্তিটা মানে কি দেখার পর মানে কি পুরো ক্লিয়ারলি ওরা তারপরে কোদাল দিয়ে বা হাত দিয়ে ভালো করে খোঁড়ে এবং ধীরে ধীরে দেন পুরো মূর্তিটা দেখতে পাই। অ্যান্ড তারপরে হয়তো হাতের মধ্যে দিয়ে সম্ভব না সেটাকে বের করা, তো তার জন্য তারা মানে কি জেসিবি নিয়ে আসে। অ্যান্ড জেসিবি নিয়ে এসে তোমরা জেসিবির দাগগুলো বুঝতে পারবে, এই যে এই জায়গাটা। তো তোমার এই জায়গাটাতে মানে কি জেসিবি দিয়ে এসে এই যে জেসিবির দাগ আছে, তো এই জায়গাটাকে মানে কি জোন করে রেখেছে একটা মানে কি ফিতা টিতা দিয়ে। তো ফিতা দিয়ে মানে কি জোন করে রাখার পর এখন মানে কি সেখানে প্রবেশ নিষেধ করে দিয়েছে, কারণ ওটা একটা স্থানীয় তো কি ঐতিহ্যবাহী একটা, যেহেতু ওখানে মূর্তি পাওয়া গেছে, তো ওখানে একটু মানে কি রেসপেক্ট করা বা ওখানে পাটা দিয়ে না যাওয়াটাই মানে কি বেটার, তার জন্য জোন করে রেখেছে। তো আমি বলতে চাইছি এটাই যে যতটুকু জানতে পারলাম ইনফরমেশন, যতটুকু ভিডিওতে দেখেছি সব নাকি ওখানটা আমি রিয়েলিটিতে দেখার পর মনে হচ্ছে যে উল্টাপাল্টা অনেকেই গুজব ছড়াচ্ছে। তো আমাদেরও সঠিক জানা নেই, তো যেটা দাদারা বললো সেটাই মানে কি তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট। অ্যান্ড এতটুকুই দেওয়া মানে কি বলার ছিল, স্বপ্ন টপ্ন ওসব কিছু না। আমি ঠিক মানে কি বলতে হাঁপিয়ে যাচ্ছি, আর তো মানে কি বলছি। তো এই যে মূর্তিটা তোমরা আসলে আমাদের ভিডিওগুলো হয় রোয়া ভিডিও, ঠিক আছে। আমরা এরকম ভাবে বাড়ির থেকে ভেবে আসি না যে এরকম ভিডিও বানাবো বা ওরকম ভিডিও বানাবো, বা আমাদের প্রশ্ন বা আমাদের মানে সবকিছু রেডি থাকে না। আমরা এখানে এসে যেটুক দেখতে পাচ্ছি, যেটুক জানতে পারছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি, সেটুকুই তোমাদেরকে বলছি। এবার এখানে প্রশ্ন বলছি যে প্রশ্ন করবো, তো ওরকম মানে ইনস্ট্যান্টলি তো প্রশ্ন ভাবা থাকে না। যেটা মেন দরকার সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তীকালে তোমরা কমেন্ট করো যে আরও কিছু জানতে চাও কিনা, তারপরে আমরা আবারও এসে বাকি ইনফরমেশনগুলো নিয়ে দেবো। তো যেরকম দাদা বললো দায়কে ব্লগস পুরোপুরি আমাদের মানে সেরকম কোনো মানে স্ক্রিপ্টেড কোনো কিছু থাকে না, যা থাকে নাকি যা আসবে ডাইরেক্ট সব কিছু তোমাদের ডাইরেক্টলি দেখানো হয়। কোনো কিছু মানে কি এডিটেড বা আগে থেকে স্ক্রিপ্ট করা যায় ওখানে গিয়ে এটা করবো ওটা করবো বা এই প্রশ্ন করবো ওই প্রশ্ন করবো, সেরকম কোনো কিছু আমাদের থাকে না। ডাইরেক্ট যা হয় আমরা তাই দেখাই, অরিজিনালিটি। তো অরিজিনালিটিতে আমরা যা কিছু দেখতে পেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তো যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তোমাদের তো তোমরা কোয়েশ্চেন করতে পারো, অ্যান্ড সব কিছু দেওয়া আমি কি ডিটেলসে জানার পর আমি কি কোয়েশ্চেন করো, সেইগুলো কোয়েশ্চেন আমরা নেক্সটে এসে এখানে ধরবো। আর যেরকম বললো যে পুলিশ প্রশাসন আসছে, গভর্নমেন্ট থেকে লোক আসছে, আসার পর আমি কি বলতেছে নিয়ে যেতে চাইছে, তো সেরকম নাকি নিয়ে যেতে দেয় না গ্রামবাসীরা। তো এটা একটা ভালো জিনিস যে না কেন নিয়ে যেতে দেবে, হ্যাঁ। তো সেরকমই কিছু একটা ব্যাপার। তো গ্রামবাসীরা মিলে এখানে সবাই রাখছে, তো সেখানে নাকি ঘরটর করে দিয়েছে। তার জন্য আপাতত ছোটোখাটো আছে, পরে মন্দির টন্দির সব কিছু বানাবে এরকম জানতে পারলাম আমরা এখানে সব কিছু জিজ্ঞাসা করে। অ্যান্ড দেন সব কিছু তোমরা ডিটেলসে আরও কিছু যদি জানতে চাও তো নেক্সট পার্ট বা কমেন্ট করো, নেক্সট পার্ট 2। তো আবার আসবো আমরা, অ্যান্ড এসে তোমাদের পুরো নাকি যতটুকু জানার যতটুকু দেখানো সব কিছু দেখাবো, ঠিক আছে? তো আজকের জন্য এই ভিডিওটা এখানে আমি এন্ড করছি। এই যে কিছু ভাইদের দান প্রদান করা হচ্ছে, দা অন রাইডার দান করলো, বড় সড়ো ইউটিউবার, ছোট ইউটিউবার, সব থেকে ছোট ইউটিউবার আমি। আর এই যে দা একে ব্লগস। তো এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি, কারণ এরপর যদি কিছু পাই, আমাকে 4টা দাও। এরপর যদি কিছু পাই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর না পারলে আমি কি এখান থেকে ব্লগটা এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অনে ক্লিক করে দিয়ে যাও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না, কারণ নতুন নতুন আপডেটেড ব্লগ ভিডিও তোমাদের পাশে সবসময় যেতে থাকবে, ঠিক আছে? তো এতটুকুই, দেন টাটা, বাই।